মা ওই এসিতে আমাকে ঠান্ডা লেগেছিল, তাই এই নিচে আমি শুয়েছি। কোনো সমস্যা নেই বেটা, আমি ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। বৌমা তুমিও আসো। ঠিক আছে মামিজি। বিভোর বেটা, কিছু জরুরি কথা বলার ছিল তোর সাথে। হ্যাঁ মা বলো। ওই আজকে আমি সকালে না সানির ঘরের ভিতর গিয়েছিলাম, তো আমি দেখলাম সানি নিচে বিছানা পেতে শুয়ে আছে। আমার দেখে না কেমন লাগলো বেটা, কেমন লাগলো আমার। সানি আর বৌমার মধ্যে মনে হয় কোনো কিছু ঠিক চলছে না। ঠিক আছে মা, আমি কথা বলবো সানির সাথে। আর মা, আমি যতক্ষণ সানির সঙ্গে কথা না বলেছি ততক্ষণ তুমি এই কথাটা সানিকেও বলবে না, কি ছোট বৌমাকেও বলবে না, কাউকে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে বেটা। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। সানি, তোকে কিছু বলার আছে আমার। আমি তো আজকে অফিস যাব না, কিন্তু আমার তোকে কিছু কথা বলার আছে। বলো ভাইয়া, কি হয়েছে? তোর আর তোর বউয়ের মাঝে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই আছে, আমরা খুশি আছি দুজনেই। আরে যদি সবকিছু ঠিকই থাকে তাহলে মা যেটা দেখেছে সেটা কি? যে তুই তোর বেড ছেড়ে নিচে শুয়েছিলি, মা এটা দেখেছে। ও আমাকে বিয়ের পর বলেছে ও নাকি আমার সঙ্গে থাকতে একদম ভালো লাগে না। ওকে ভালো রাখার জন্য আমি একবার ওকে বললাম যে কি করলে তুমি ভালো থাকবে। তখন ও বলল যে তুমি আমার সঙ্গে থাকবে না, তুমি নিচে থাকবে আর আমি উপরে থাকবো। আর ও আমাকে বলল ওর বাবা মাকে শান্ত রাখার জন্য ও একমাত্র এই বিয়েটা করেছে, নয়তো আর কিছুই না। ভাইয়া দেখো, বিয়ে তো হয়ে গেছে, আর ও তো কিছু না কিছুতেই হোক আমার ও তো স্ত্রী। অতএব আমার কিছু না হোক, কিন্তু ও যাতে কমফর্ট থাকে সেই বিষয়টা আমাকে দেখতে হবে। যাতে ও ভালো থাকে, মনোযোগ দিক দিয়ে ভালো থাকে, সেজন্য আমি মাটিতে শুই আর ও খাটের উপরে শোয়। দেখো ভাইয়া, আমি মানতেছি যে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের মানে তো এটাই নয় যে আমি এটা কিনে নেব।